حلاله وحرم حرامه أدخله الله الجنة أو كما قال عليه الصلاة والسلام আল্লাহ পাকের শুকর আদায় করতেছি যে আল্লাহ তাআলা আমাকে আজকের এই মহতি মাহফিলে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। যেখানে রয়েছেন আজকের এই প্রধান অতিথি আমাদের মাননীয় জেলা প্রশাসক এবং কেন্দ্রীয় হেফাজুল কোরআন কেন্দ্রীয় নেতৃবৃন্দ, স্থানীয় মুরব্বী, উলামায়ে কিরাম, আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন এবং যারা আজকের আয়োজন করেছেন তাদেরকে সর্বোত্তম বিনিময় আল্লাহ তাআলা দান করেন। 30তম জাতীয় প্রতিযোগিতা চলছে, মানিকগঞ্জ জেলার প্রতিযোগিতা শেষ, আজকে সমাপনী এবং তার পুরস্কার বিতরণী অনুষ্ঠান। হেফাজুল কোরআনের মেহনত অত্যন্ত যুগোপযোগী এবং প্রয়োজনীয় পদক্ষেপ। আল্লাহ তাআলা নবী পাঠাইছেন, 4টি জিম্মাদারি আল্লাহ তাআলা প্রধানতম দিয়েছেন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মধ্যে একটি ছিল ইয়াতলু আলাইহিম আয়াতি, এই তিলাওয়াত শুদ্ধ করা। এর জন্য যে মেহনত আঞ্জাম দেওয়া হইতেছে অত্যন্ত প্রশংসনীয় এবং যার ফলাফল আমরা দেখতেছি। বর্তমান সময়ে ব্যাপকতা লাভ করেছে। আমাদের কারি জামাল সাহেব বলেছেন গ্রামগঞ্জে সব জায়গায় পৌঁছা দরকার। আসলে বাস্তবে গ্রামগঞ্জে সর্বত্র পৌঁছার জন্যই মেহনত চলছে। এই ব্যাপারে আপনাদের সকলের সার্বিক সহযোগিতা আমরা কামনা করছি। আজকে যারা হাফেজ হয়েছেন, শুদ্ধ করে পড়েছেন এবং যারা আজকে প্রতিযোগিতায় কামিয়াবি অর্জন করেছেন, পুরস্কার নিচ্ছেন, তাদেরকে বলি যে আজকে এই বাহ্যিক কামিয়াবি, সফলতা এবং পুরস্কার গ্রহণই জীবনের চরম পাওনা না। আমি যদি আল্লাহ পাকে সন্তুষ্টির পাত্র হইতে পারি তাহলে চরম পাওনা পাওয়া গেলাম। আমার চরম পাওয়া হলো সেটা। এই জন্য তেলাওয়াত যেন হয় আল্লাহ তাআলার জন্য, কোনো মাখলুকের জন্য না, এবং দুনিয়ার কোনো বিশেষ লক্ষ্য অর্জনের জন্য নয়। আমাদের সকলের লক্ষ্য যেন থাকে এটা। দ্বিতীয় কথা, এই যে হাদিসের মধ্যে আসছে যে কোরআনে কারীম পড়ে এবং উত্তম রূপে ইয়াদ করে, হালালকে হালাল জানে, হারামকে হারাম জানে, আমল করে, আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন। তার সাথে আরও 10 জন এমন ব্যক্তিদেরকে জান্নাতে দিবেন যাদের জন্য জাহান্নাম লাজিম হয়ে গেছে। এটা তখনই হবে যখন আল্লাহ তাআলার জন্যই কাজটা হবে এবং আমল করা হবে। তেলাওয়াত আমরা করেছি, এরপরে পরবর্তী কাজ আমাদের রয়েছে, এটাকে বোঝার চেষ্টা করা, কোরআনে কারীম অর্থ শুদ্ধ করে বোঝা, আলেম হওয়া এবং আমল তদ অনুযায়ী আমল করা। কোরআনের 4টি হক: মোহাব্বত, ভালোবাসা, আজমত, শ্রদ্ধা করা, আসমানি কিতাব, আল্লাহ তাআলার কিতাব যা আল্লাহ আমাদেরকে দিয়েছেন, তার সাথে ইতাআত, যা কিছু কোরআনে বলা আছে এই সব কিছু মানা, জীবনে বাস্তবায়ন করা, আপ্রাণ চেষ্টা করে যাওয়া। তেলাওয়াত, এটাকে সবসময় তেলাওয়াত করে যাওয়া, মৃত্যু পর্যন্ত ভুলে না থাকা। বেশিরভাগ দেখা যায় যে আমরা যখন এই স্তর থেকে চলে যাই, উপর দিকে উঠি, তেলাওয়াত থাকে না, ক্রমেই যেন আমরা গাফিল হইতে থাকি এবং একটা পর্যায়ে দেখা যায় অনেকে কোরআন কারীম ভুলে যায়। আমি আমার নিজেকেও বলি, আপনাদেরকেও বলবো, আমরা যাতে এই 10 জনের মতো না হয়ে যাই, নিয়মিত তেলাওয়াত করি, ইয়াদ বহাল রাখি এবং আগামী দিনে যতগুলি কাজ আল্লাহ পাক আমার দ্বারা নেবেন সবগুলি যেন আল্লাহ তাআলার জন্যই হয়। যেমন বেশিরভাগ ক্ষেত্রে আমাদের রমজানে তারাই পড়তে হয়, সেজন্য আল্লাহর জন্য হয়, বিনা পয়সা ইখলাসের সাথে, পয়সা উদ্দেশ্য না থাকে। এবং আরও যে কাজগুলি করা হয় সবগুলিতে এরকমই থাকে সার্বিক। সর্বশেষ কথা হলো এইটা যে হুফাজের এই মেহনতকে আমরা স্বাগতম জানাই এবং এই মেহনত ছড়িয়ে দেওয়ার জন্য আপনাদের সকলের সার্বিক সহযোগিতা একান্ত কামনা করি। আল্লাহ তাআলা হুফাজের মেহনতকে কবুল করেন, আমাদের চেষ্টাকেও কবুল করেন, আমাদেরকে সহিষ্ণুরূপে কোরআনের খিদমত করার তৌফিক দান করেন। সাল্লাল্লাহু আলা নবিয়িল উম্মি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনুষ্ঠান যেহেতু শেষের দিকে, তো আমি শিবালয় থানা থেকে যে মানিকগঞ্জের মুরব্বী হিসাবে আমার জানে ভালো, কিন্তু আমি
মাননীয় ডিসি সাহেবকে বলি, আল্লাহ পাক ওনাকে মানিকগঞ্জে যে কয়দিন রাখে, ফুপ্পাজের এই প্রশিক্ষণে উপস্থিত না, উনি পরিসংখ্যান করে 7টা থানার মাদ্রাসাগুলো যদি উনি সফর করে, ওনার উদ্যোগে মাদ্রাসার মানও বাড়বে। এবং সবচেয়ে বড় জিনিস হবে যে এলাকার মধ্যে দেশের মধ্যে যে সমস্ত দুর্নীতিগুলো হইতেছে এগুলো দূরীভূত হয়ে যাবে ইনশাআল্লাহ। উনি যদি মাদ্রাসায় আমি আহ্বান করি এবং অনুরোধও করি, স্যারের কাছে দরখাস্ত করি যে উনি যেন মানিকগঞ্জ জেলার 7টা থানা হাতের মুঠোর মধ্যে নিয়ে এসে এই হিফজুল কোরআন মাদ্রাসাগুলো যেগুলো, এই মাদ্রাসাগুলোতে উনি সফর করবে এবং ছাত্রদের দেখবে, বাহবা দেবে। তো ছাত্ররা কোনোদিনও মনে হয়, আমি তো 40 বছর হলো শিবালয় থানায়, কোনো ডিসি সাহেব কোনো নিজ উদ্যোগে কোনো মাদ্রাসার প্রতি ঢুকছে এরকম আমি পাইনি। সেই জন্য ওনারে আমি অনুরোধ জানাচ্ছি, স্যারের সাথে আমরা যোগাযোগ করার সুযোগ পাই, আমাদের মাদ্রাসাগুলোকে উনি যেন একটু পরিদর্শন করে এবং দেখে এবং ছাত্রদের জন্য, উস্তাদদের জন্য একটু দোয়া অন্তত করে আসে। ধন্যবাদ কারি জামালউদ্দিন সাহেবকে, অত্যন্ত চমৎকার কথা বলেছেন। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছি হুফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আলহাজ হাফেজ নাসিরউদ্দিন সাহেবকে। আলহাজ হাফেজ নাসিরউদ্দিন সাহেব গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন, সবাই খুব মনোযোগ সহকারে শুনবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আমাদের খুব সময় কম, যার কারণে কথা বেশি বলবো না, দু একটা কথা বলে শেষ করব। মানিকগঞ্জের অগ্রগতি বোঝা যাচ্ছে হুফাজুল কোরআনের। সারা বাংলাদেশের যত থানা আছে সব থানা লেভেলে প্রতিযোগিতা হয়, থানা থেকে বিভাগ যায়, জেলাতে যায়, জেলা থেকে বিভাগে যায়, ওর পরে তারা আমাদের জাতীয় প্রোগ্রামে যায়। প্রথম আমরা জেলা প্রতিযোগিতা